ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এক বৈঠকের জন্য মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী 15 আগস্ট আলাস্কায় এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত 8 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই পরিকল্পনার কথা জানান ট্রাম্প। কিছুক্ষণ পর ক্রেমলিনও বিষয়টি নিশ্চিত করে আলাস্কার ভৌগোলিক অবস্থানকে যৌক্তিক বলে মন্তব্য করে। তবে এই বৈঠক নিয়ে এখনো প্রশ্ন রয়েছে, বিশেষ করে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর অবস্থান স্পষ্ট নয়। কিয়েভ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন সীমান্ত ছাড়ের কোনো প্রস্তাব তিনি মেনে নেবেন না। যদিও মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, বৈঠকের চূড়ান্ত কর্মসূচি এখনো স্থির হয়নি এবং কোনো পর্যায়ে জেলেনস্কিও এতে যোগ দিতে পারেন। বর্তমানে ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে। 3 দফা সরাসরি আলোচনার পরও দুই দেশের মধ্যে শান্তি চুক্তি নিয়ে মত পার্থক্য রয়েই গেছে। মস্কোর শর্তগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্রের রূপান্তর, সামরিক শক্তি হ্রাস, ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ, পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দক্ষিণ পূর্বাঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার। ট্রাম্প অবশ্য বলছেন এখনও ত্রিপক্ষীয় শান্তি চুক্তির সম্ভাবনা আছে। তার দাবি, ইউরোপীয় নেতারা শান্তি চান, পুতিনও চান, আর জেলেনস্কিও প্রস্তুত। সই করার জন্য যা প্রয়োজন তা জেলেনস্কির হাতে আসছে। তবে গত মাসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন, গত সময় অন্তত 4 বার মনে হয়েছিল যুদ্ধ নিয়ে চুক্তি সম্ভব হতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রেমলিনের প্রতি তার অবস্থান কিছুটা কড়াকড়ি হয়েছে। এমনকি তিনি 8 আগস্টের মধ্যে যুদ্ধবিরতির আলটিমেটাম দিয়েছিলেন, যদিও শুক্রবার হোয়াইট হাউস নতুন কোনো নিষেধাজ্ঞা ঘোষণা করেনি। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর এটাই হবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের প্রথম সরাসরি বৈঠক। সর্বশেষ 2021 সালে সুইজারল্যান্ডের জেনেভায় পুতিনের সঙ্গে দেখা হয়েছিল একজন মার্কিন প্রেসিডেন্টের, তখন ছিলেন জো বাইডেন। এবার আলাস্কার এই বৈঠক ঘিরে শুধু ওয়াশিংটন ও মস্কো নয়, ইউক্রেন ও ইউরোপীয় শক্তিগুলোর চোখও থাকবে সেদিনের দিকে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।